নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা অ্যারের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফর ইচ ফাংশন, ফর ইচ লুপ কি। চলো এবার দেখি। দেখো, যেরকম লুপ আমরা পড়ে এসেছি, ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, এক্স্যাক্টলি সেম ভাবেও আমরা ফর ইচ ফর ইচ লুপটা পড়বো, মানে ইউজ করবো। লুপ ইজ মানে মিনস মানে বারবার জিনিসটাকে ক্রিয়েট করা, বারবার একটা কাজ বারবার করা, যেরকম প্রিন্ট করা হয়ে গেলো, সেভ করা হয়ে গেলো, কোনো কন্ডিশন দেওয়া, তার দ্বারা জিনিসটাকে বারবার যতক্ষণ না আমি চাইছি ততক্ষণ কন্টিনিউয়াসলি করে যাবো, যেটাকে বলি আমরা কি লুপ। তো আমি এখানে আমার ভেরিয়েবল অলরেডি ক্রিয়েট করে রেখেছি, যেমন ডেটা অলরেডি দিয়ে রেখেছি। তো আমি কি করবো, এখানে লিখবো একটা ভেরিয়েবল নেবো হচ্ছে লেট নামে একটা ভেরিয়েবল দিয়ে, এখানে একটা লেট দিয়ে ভেরিয়েবল ক্রিয়েট করে এই নামে ভেরিয়েবল দিয়ে এর মধ্যে কি লিখবো, এজ একে কল করে নেবো, এজকে কল করার পর এখানে ডট দেবো, ফর ইচ লিখবো। কি লিখবো, ফর ইচ। যে ফর ইচ লিখলাম, এখানে অন করবো কি সেকেন্ড ব্র্যাকেট অন অ্যান্ড ক্লোজ। এবার ফর ইচ আমরা কখন কিভাবে ইউজ করবো, এমন ফাংশন, অবশ্যই ফাংশন ইউজ করবো। তো কি করব, এখানে লিখবো আমি ফাংশন। ফাংশন লেখার পর ব্র্যাকেট অন অ্যান্ড ক্লোজ। এখানে ফাংশনের কোনো নেম হবে না, ওকে। এখানে ফাংশনের কোনো নেম হবে না। আমরা শিখে এসেছি যে ফাংশন লিখলে একটা তার একটা স্পেসিফিক নেম হয়, বাট এখানে কোনো নেম হবে না। এখানে জাস্ট ফাংশন কিওয়ার্ড লিখবে, ব্র্যাকেট অন অ্যান্ড ক্লোজ করবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেটটা অন করবে, যেখানে তুমি তোমার ইমপ্লিমেন্ট করবে তোমার কন্ডিশন। আমি কি করব, আমি এখানে সিম্পলি ডকুমেন্ট ডট রাইট করব। ডকুমেন্ট ডট রাইট, আর আইটি রাইট করার পর এর মধ্যে দুটো জিনিস প্রিন্ট করবো অ্যাকচুয়ালি ইন্ডেক্স, ওকে। ইন্ডেক্স প্লাস ভ্যালু VALUE, ওকে। চল প্রিন্ট করে দেখি, সেভ করি, প্রিন্ট করি। ওকে, একটা জিনিস আমি মিস্টেক করি, সেটা হচ্ছে এই যে ইন্ডেক্সটাকে, এই যে ভ্যালুটা, একে একটা প্যারামিটার দিতে হবে। তার জন্য আমি কি করবো, আগে এখানে ইন্ডেক্স লিখে নেবো। ইন্ডেক্স লেখার কমার পর এখানে দেবো ভ্যালু, সেভ করবো। সেভ করার পর এখানে দেখো, অলরেডি এখানে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে আমার যে প্রত্যেকটা ইন্ডেক্স সহ ডেটা চলে এসেছে। আমি একটা কাজ করি, এখানে প্লাস করে দিই, এখানে একটা গ্যাপ দিয়ে দিই, স্পেস দেওয়ার পর দেখো এখানে আরজিডি তার তার দিয়েছে, তার এখানে আরজিডি এবং তার ইন্ডেক্স নাম্বার দিয়েছে। আরজিডি আমার 0 আছে, এডুকেশন 1 আছে, সৌরভ 2 আছে, অ্যান্ড ধর হচ্ছে 3। তো আমি ফর ইচ লুপ ইউজ করতে পারবো কি করে, কি সিম্পল আরেকবার বলে দিই। এখানে একবার যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলটাকে অন্য একটা ভেরিয়েবলে কল করে নেবো। কল করার পর সেখানে ফর ইচ ফাংশন, ফর ইচ লুপের যে ফর ইচ কিওয়ার্ডটা লিখবো, দেন ব্র্যাকেট অন অ্যান্ড ক্লোজ, এর মধ্যে লিখবো ফাংশন। অবভিয়াসলি মনে রাখবে ফাংশনের কোনো নির্দিষ্ট নেম হবে না। তোমরা ওই ফাংশনটাকে জাস্ট ফাংশন কিওয়ার্ড লিখবে, অ্যান্ড ব্র্যাকেট অন অ্যান্ড ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট অল করে নেবে। এরপর তুমি যে ইন্ডেক্স চাও, কোনো ভ্যালু চাও, সেটাকে একবার যদি ইন্ডেক্স চাও, যদি ইন্ডেক্স লেখো। আমি শুধু এখানে ইন্ডেক্স চাই, তো আমি ইন্ডেক্স দেবো, সেভ করবো। দেখো শুধু এখানে ভ্যালু প্রিন্ট হচ্ছে, সরি, আমি ইন্ডেক্স এখানে লিখবো কি ভ্যালু, লেখার পর দেখো দেখো তুমি এখানে যদি ভ্যালু চাও তো ভ্যালু দিতে পারো। আমি এখানে ভ্যালু দিলাম, ভ্যালু দেওয়ার পর আমি শুধু এখানে ইন্ডেক্স চাই না, ভ্যালু চাই, তো এখানে লিখবো আমি ভ্যালু। ভ্যালু লেখার সেভ করো। দেখো এখানে তুমি এখানে ভ্যালু দেখতে পারবে, ওকে। তো ফর ইচ ফাংশন ঠিক জাস্ট খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, সরি ফাংশনকে বলছি, খুব ইম্পর্টেন্ট একটা লুপ। এই জিনিসটা খুব তোমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করো যখন কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবে। তো ফর ইচটাকে একটু ভালো করে শিখে নাও প্লিজ। এবং যদি কোথাও এই লুপে কোনো জায়গায় ডাউট হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তো অ্যারে। তো প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যদি এরকমভাবে আরও কন্টেন্ট চাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আমরা হয়তো অবজেক্টে পড়বো। তো চলো, টাটা, বাই বাই, সি।